ভালোবাসি শব্দটা শুনলেই মনের মধ্যে অজানা একটা ভালো লাগা কাজ করে থাকে। সেটা যদি আমাদের প্রিয় মানুষটা হয় তবে তো কথাটাই আলাদা। তবে আজ যাদের কথা বলতে চলেছি তাদের ক্ষেত্রে এমনটা নয়। ভালোবাসি শব্দটা শুনলেই মেয়েটার বুকে অজানা একটা ভয়ে কাজ করতো। চলো বেশি কথা না বলে স্টোরিটা স্টার্ট করা যাক। আর এতদিন পরে আসলাম তার জন্য সরি। আর আমি দেখো তোমাদের সাথে একটা লিঙ্ক শেয়ার করেছি, আমি ডেসক্রিপশানেও দিয়ে দেবো। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ওটা আমার ডেলি লাইফ ব্লগ, আমি নিউ খুলেছি। আর তোমরা যদি আরও কিছু চাও তাহলে আমাকে বলো, আমি সেটাও আপলোড করবো। আর আমি চেষ্টা করবো এখন থেকে ডেলি আপলোড দেওয়ার। ওকে চলো স্টার্ট করা যাক। কী রে জাঙ্কুক, তোর এখনো হয়নি? ট্রেন টাইম হয়ে গেল তো, তাড়াতাড়ি বেরো। আর গানটা অনেক দূর যেতে হবে তো নাকি? তুই না সুগা কিছু বুঝিস না, খালি স্যাভেজ রিপ্লাই দিতে পারিস। আরে ভাই গ্রামে যাচ্ছি, একটু ক্যামেরাটা না নিলে হয়? তারপর শীত দেখেছিস হয়েছে, তুই এবার চল, না হলে কিন্তু ট্রেনটাই আমাদের ছেড়ে চলে যাবে, তোকে আর গোছাতে হবে না, তুই এখানেই থেকে যাবি তখন। চল না ভাই চল। আসলে সুগা ও জাঙ্কুক মিলে যাচ্ছিল সুগার মামার বাড়ি, সেটা হলো একটি গ্রামে। তারা দুজন সেখানে কিছুদিনের জন্য ঘুরতে যাচ্ছে। জাঙ্কুক গ্রামটা বেশ ভালোই বাসে, তবে তার জানা মতো সে কখনো গ্রামে যায়নি। তবুও তার যেন গ্রামের প্রতি কেমন একটা টান, সুগার মামার বাড়ির প্রতি যেন একটু বেশি টান। যখনই সুগা তার মামার বাড়ি যাওয়ার কথা বলে জাঙ্কুক যাওয়ার জন্য লাফায়, তাই সুগা আজ নিয়ে যায়। এরপর তারা দুজন সুগার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ট্রেনে উঠে গেল। বেশ কিছুক্ষণের মধ্যে তারা সুগার মামার বাড়ি পৌঁছে গেল। তারা যখন পৌঁছালো তাদের দুজনের বেশ খাতিরদারি হলো। দুজনা কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলবেলা একটু ঘুরতে বেরোলো। জাঙ্কুকের চোখ আটকালো একটা পুরনো বাড়িতে, সেটা আবার পুরো বাড়ি। সুগা বলল, এই বাড়িটার যে রহস্যজনক স্টোরিটা আছে সেটা একটু অন্যরকম। খারাপ লাগে, তবে আমি জানি না এটা কতটা সত্যি লুকিয়ে আছে এটার পিছনে। এই বাড়িতে যে থাকতো, মানে একটি মেয়ে থাকতো, মেয়েটা নাকি খুব সুন্দর দেখতে ছিল। তার মাও তার সাথেই থাকতো, তার বাবা ছিল না। তো মেয়েটা ওর মায়ের সাথে একটি বাইরের দেশ থেকে এখানে আসে। আর জানিস তো এখানে গ্রামীণ এলাকা, ওকে সুন্দর দেখতো। অনেক ছেলে বিয়ের প্রস্তাব দিত, এখানকার ছেলেরা খুব একটা ভালো না, তো ওরা রাজি হতো না। এবারে এখানে একটা ছেলে ঘুরতে আসে, তো এসে মেয়েটাকে পছন্দ করে ফেলে। মেয়েটাও সামহাও ছেলেটাকে ভালোবেসে ফেলে। তো ওরা দুজনা মাঝে মাঝে দেখা করতো। এই জিনিসটা এই গ্রামের একটা বদমাশ ছেলে দেখে ফেলেছিল, তো সেটা ও গ্রামবাসীকে বলে দেয়। ছেলেটা মেয়েটাকে প্রস্তাব দিয়েছিল, তবে মেয়েটা রাজি হয়নি, হয়তো ওই খুবই গ্রামবাসীকে জানিয়ে দিয়েছিল। তো গ্রামবাসী জানার পর ছেলেটাকে ধরে এনে একটা গাছের সাথে বাঁধে, মেয়েটাকেও ধরে আনে এবং মেয়েটার সামনে ওর মাকে, মানে কতটা জানোয়ারেরা দেখ, ওর মাকে কুপিয়ে খুন করে আর মেয়েটার গলায় ফাঁস দিয়ে। কি বলিস, কেউ কিছু বলেনি? গ্রামটাই বা কেমন ভাই? কি ভাবছিস? এই গ্রামটাকে দেখে যতটা সুন্দর মনে হচ্ছে এখানকার মানুষ ততটাই বদমাইশ। তো পুরোটা শোন, জানিস। তারপর মেয়েটার গলায় ফাঁস লাগিয়ে ওরা ওকে, কি বলবো, ওর গালে পানি ঢেলছে আর কন্টিনিউ গলা চেপে ধরছে। দেন আস্তে আস্তে মেয়েটার মারা যায়। তারপরে কি, ওরা এতটাই নিষ্ঠুর ছিল যে ছেলেটার সামনে মেয়েটাকে দাফন করে দেয়। ওই বাড়ির ওখানেই করেছে। শোনা যায় আজও নাকি মেয়েটার আত্মাটা ওখানেই ঘোরাফেরা করে, তবে এটা পসিবল না, এটা আমি বিশ্বাস করি না। আর ছেলেটাকে ওরা ছেড়ে দিয়েছিল, কারণ ওদের নাকি কোনো একটা ব্যাপার ছিল, তাই ছেলেটাকে ওরা মারেনি, ছেলেটাকে ছেড়ে দিয়েছিল। আর ছেলেটা একটি শহরে ছিল, ওকে তারপর ওখানেই ফিরিয়ে দেওয়া হয়। ওর স্মৃতিশক্তিও নাকি চলে গেছিলো যতটা আমি শুনেছি, এটাই। তবে স্টোরিটা যদি সত্যি হয়ে থাকে, যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, এটা খুবই খারাপ হয়েছে। ওদের সামনে, মানে মেয়েটার সামনে যখন মেয়েটার মাকে মেরেছে ভাব, তারপরে ছেলেটার সামনে তো দুটো খুন হয়েছে, কেমনটা লাগে। যাক হোক, সুগাকে কোনো উত্তর দিল না।
একটা হ্যাঁ শব্দও করলো না বা না শব্দও করলো না। সে চুপচাপ বাড়িটার দিকে তাকিয়ে রইল। সুগা তার সাথে কথা বলে তাকে বাড়ির দিকে ফিরতে বলল সে একটু আসছে। এই বলে সুগা অন্যদিকে গেল। জাঙ্কুক ফিরে দেখলো ওই বাড়িটার দিকে একটি মেয়ে তার দিকে তাকিয়ে মিছিমিছি হাসছে। মেয়েটা কত মায়াবী দেখতে। জাঙ্কুক প্রথম দেখেই সে হাঁ করে তাকিয়ে থাকলো। সে সেদিকে এক পা বাড়াবে, তখনই সুগা হঠাৎ করে এসে জাঙ্কুককে ডাক দিল।